আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আপনাদের সব্বাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন কয়েকটা বিল্ডিং। তার মাঝখানে যে ব্লু রঙের যে ২ টা বিল্ডিং একসঙ্গে লাগানো এটাই ছিল আমাদের হোটেল। আর হোটেলটার নাম ছিল সামা আল মাসি। এই হোটেল থেকেই মসজিদুল নববীতে আমাদের যেতে সময় লাগতো মাত্র ২ মিনিট। আমি এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, মসজিদুল নববীর যে ৩১০ নাম্বার গেট আছে, সেই গেট দিয়ে যখন বের হয়ে আসবেন, তখন এই জায়গাটা দেখা যায়। আর এই জায়গাটাতেই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মসজিদ। এখন একটা জায়গায় দাঁড়িয়ে ক্যামেরাটাকে ঘুরিয়ে পুরাটা জায়গা কভার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে বড় ছাতাগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মসজিদুল নববী এবং ওইখানেই রয়েছে ৩১০ নাম্বার গেট। আর এই যে দেখতে পাচ্ছেন গামামা মসজিদ, এখানে কয়েকটা মসজিদ আছে। তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, হযরত ওমর বিন আল খাত্তাব মসজিদ। এই সবগুলো মসজিদই আজ আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। এই চত্বরেই পেয়ে যাবেন বেশ কিছু খাবারের দোকান। এই যে সবুজ ব্যানার দেওয়া যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সব খাবারের দোকান। এখানে কেএফসি, ক্রিসপি ক্রিম এবং পাশাপাশি কিছু দোকান নিয়ে আমাদের বাঙালি ভাইরাও চালাচ্ছেন। তবে আমাদের দেশি ভাইরা যে খাবারগুলো বিক্রি করছেন সেগুলো এই স্থানীয় যে খাবার সেগুলোই বিক্রি করছেন। আমাদের দেশি কোনো খাবার তারা বিক্রি করছেন না। তবে খাবারের মান খুব ভালো। এখন আছি কবুতর চত্বরে। এখানে মসজিদুল নববীর সামনে শুধু কবুতর আর কবুতর। আপনি হাজারে, হাজারে কবুতর দেখতে পাবেন। তো এখানে কিছু লোক আছে খাবার বিক্রি করছে কবুতরের জন্য। সেখান থেকেও কিনে কিন্তু এই কবুতরগুলোর খাবার দিতে পারেন। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং কবুতরগুলো দেখছিলাম। পাশাপাশি কবুতরগুলো খেতেও দিচ্ছিলাম। এই কবুতর চত্বরে যখন কবুতরগুলোকে দেখবেন, দেখলেই আপনার মনটা ভরে যাবে। এই যে দেখুন ঝাঁক ধরে নিচে এসে বসে আবার ঝাঁক ধরে উড়ে যায়। তো খাবার যখন দেওয়া হয় আবার ঝাঁকে, ঝাঁকে চলে আসে। এই যে মারিয়া এখানে দাঁড়িয়ে খাবার দিচ্ছিল। তো ভীষণই মজা পাচ্ছিল এখানে যখন কবুতরগুলোকে খেতে দিচ্ছিল। মক্কা মদিনাতে এসে এত পরিমাণের কবুতর দেখা হয়েছে যে আমার জীবনে এত কবুতর একসাথে দেখিনি। মানে হাজারে, হাজারে কবুতর। এই কবুতর চত্বরের পাশেই রয়েছে গামামা মসজিদ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এখন আপনাদেরকে গামামা মসজিদটা ঘুরে দেখাবো। এই গামামা মসজিদ সম্পর্কে এখানে একটা সুন্দর সাইনবোর্ড মতো টানানো আছে। আপনারা চাইলে এখান থেকে পড়ে মসজিদ সম্পর্কে আরো ভালো ধারণা নিয়ে নিতে পারেন। এই গামামা শব্দের অর্থ হচ্ছে মেঘ। মদিনাতে যখন বৃষ্টি হচ্ছিল না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদেই ২ রাকাত নামাজ পড়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল। এই সেই মসজিদ। এবং এই মসজিদটাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়াতেন। এই মসজিদটা আগে বন্ধ থাকতো, এখন নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা যে এখানে নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম, ছেলে মেয়ের আলাদা নামাজ পড়ারও জায়গা আছে। তো এখন যে দরজাটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে মহিলাদের ভিতরে ঢোকার জায়গা। এখন দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশটা দেখতে কেমন সেইটা। আর ওই যে দূরে একটা পার্টিশন দেওয়া আছে ছেলে মেয়ে আলাদাভাবে বসার জন্য। ওই পাশটাতে আছে ছেলেদের জায়গা আর এই পাশটাতে মেয়েদের জায়গা। এই মসজিদটার ভিতরে বেশ কিছু জানালা আছে এবং এই জানালাগুলো দেখতে যে নরমালি আমরা এখন যে জানালাগুলো ঘরবাড়িতে ব্যবহার করি বা মসজিদে সেরকম দেখতে না, একটু অন্যরকম ডিজাইনের ছিল এবং দেখতে বেশ ভালো লাগছিল। উপরের সিলিংটাও দেখুন একটু অন্য ধাঁচের বানানো। এখানে যে মসজিদগুলো দেখেছি তার থেকে একটু অন্যরকম লেগেছে। এই মসজিদের ভিতরে এই যে জানালাটা আছে এটা সত্যি আমার অন্যরকম ভালো লেগেছে। কারণ এই জানালাটার সামনে বেশ প্রশস্ত জায়গা আছে যে এখানে চাইলেই একজন মানুষ বসে থাকতে পারে। দেখুন। এখন আপনাদেরকে ঘুরে দেখাবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ।
আর এই মসজিদের সাথেও রয়েছে একটা সুন্দর সাইনবোর্ড, যেখান থেকে আপনি এই মসজিদ সম্পর্কে পড়ে জেনে নিতে পারবেন। এই সাইনবোর্ডে আরবি এবং ইংরেজি দুটো ভাষাতেই লেখা আছে। আপনি চাইলে এখান থেকে পড়ে এই মসজিদ সম্পর্কে সুন্দর একটা ধারণা নিয়ে নিতে পারেন। এখন এই মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাবো। তবে এই মসজিদে আমরা নামাজ পড়তে পারিনি, এখানে শুধু ছেলেরাই নামাজ পড়েছে। মেয়েদের জন্য আমরা যে সময়টা গিয়েছিলাম আলাদা কোনো ব্যবস্থা ছিল না, এখন পরে করেছে কিনা সেটাও জানি না। তবে এই মসজিদের ভিতরটা বাইরে থেকে যে ভিডিও করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই মসজিদটা নিয়ে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে, যে আমরা ভেবে বসি যে এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসস্থান বা নিজের বাড়ি ছিল। আসলে এটা তা না। এখানে ঈদের নামাজ পড়ানো হতো এবং সেই স্মৃতির উদ্দেশ্যেই এই মসজিদটা করা। এই মসজিদে কোনো ফরজ নামাজ পড়ানো হয় না, তার জন্য এখানে কোনো মিম্বর নাই। ওই যে সবুজ আরবি লেখা জায়গাটা দেখছেন, ওই জায়গাটাকে বলা হয় মেহরাব। এই মসজিদে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন, কিন্তু এর যে আলাদা করে কোনো ফজিলত আছে সেটা আমার জানা নেই। যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন আমি মসজিদের বাইরের অংশটা দেখাচ্ছি। মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, দরজার উপরেই ঠিক এরকম সুন্দর আরবি লেখা আছে। এটি তুর্কি শাসনামলে নির্মিত এক মিনার এবং এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, যার বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। মসজিদের বাইরের দেওয়ালগুলো দেখতে ঠিক এরকম। আমি বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এটা মসজিদের জানালা, যেটা বাইরে থেকে দেখতে এইরকম একদম সুন্দর নকশা কাটা, দেখেই বুঝতে পারছেন জানালাটা কত সুন্দর। এই মসজিদটা তো দেখা হয়ে গেল। এই আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদটা এই যে দেখা যাচ্ছে, এই মসজিদটা ধরেই একটু সামনের দিকে আগালেই আমরা দেখতে পাবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। তো সেখানে এখন আমরা যাচ্ছি। ওই যে দেখুন মায়রা আর মারিয়া ওদের বাবার হাত ধরে সামনের দিকে আগাচ্ছে। আমার এইটা দেখতে খুবই ভালো লাগে। আমরা যখনই বাইরে বা কোথাও যাই, ২ মেয়ে এভাবে ওদের বাবার হাত ধরে সামনের দিকে হাঁটতে থাকে, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। এই যে সাদা রঙের মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা মসজিদের পেছনের অংশ এবং এখানে দেখলাম কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে। এখন আমরা চলে এসেছি মসজিদের সামনের দিকটাতে। এখানেও একটা সাইনবোর্ড টানানো আছে, যেখানে মসজিদ সম্পর্কে সুন্দর মতো লেখা আছে। এখান থেকেও আপনারা পড়ে মসজিদ সম্পর্কে একটা ধারণা নিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মসজিদের সামনে থেকে দেখতে এরকমটা। তবে এই মসজিদটা দেখলাম একটু সাদা রং করা। আগের যে গামামা মসজিদ বা আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ দেখলাম, সেটা থেকে সম্পূর্ণ একটু অন্যরকম একটা মসজিদ। তো মসজিদটা দেখতে কিন্তু সুন্দর আছে। আমরা যে সময়টায় এই মসজিদে এসেছিলাম ওই সময় মেয়েদের এখানে নামাজ পড়ার কোনো ব্যবস্থা ছিল না, শুধু ছেলেরাই নামাজ পড়েছে। এখন চলুন মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। এই তো দেখতে পেলেন মসজিদের ভেতরের অংশটা, এবং প্রত্যেকটা মসজিদে এত সুন্দর করে আলোকসজ্জার ব্যবস্থা করেছে এবং এই ঝাড়বাতিগুলো এত সুন্দর যে আপনার মন কাড়বেই। এই মসজিদটা তো দেখা হয়ে গেল, এখন চলুন আপনাদেরকে ঘুরে দেখাই হযরত ওমর বিন আল খাত্তাব মসজিদটা। ওই যে দূরে দেখা যাচ্ছে মসজিদুল নববী এবং তারই সামনে রয়েছে গামামা মসজিদ। এই মসজিদগুলো ধরেই একটু এগিয়ে আসলেই হযরত ওমর বিন আল খাত্তাব এই মসজিদটা দেখা যাবে।
এই মসজিদগুলা কিন্তু একটা মসজিদ থেকে আরেকটা মসজিদের খুব বেশি যে দূরত্বে অবস্থিত তা কিন্তু নয়, একদমই কাছাকাছি। এই ২-৪ মিনিট বা তারও কম সময় হেঁটে এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়া যায়। এখানে আসার পরে দেখতে পেলাম এই মসজিদটাতেও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমরা মসজিদের ভিতরে যেতে পারিনি। বাইরে থেকেই যতটুক দেখার দেখে চলে এসেছি। আর এখানেও সুন্দর একটা সাইনবোর্ডে সবকিছুই লিখে রেখেছে। আপনি চাইলে এখান থেকে পড়ে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিতে পারেন। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটাই মসজিদে প্রবেশ করার দরজা। দরজাটা এখন বন্ধ আছে কারণ ভেতরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। মসজিদটা যেহেতু বন্ধ ছিল, বাইরে থেকেই একটু ঘোরাফেরা করে দেখে নিচ্ছিলাম। এটা মসজিদের জানালা। আগের মসজিদে যে জানালাটা দেখেছি সেটার সঙ্গে এটার মিল আছে। তো এখন মসজিদের আরেকটা সাইডে চলে এসেছি গম্বুজটা দেখার জন্য। তো গম্বুজটারও কাজ হচ্ছিল। ওই যে দেখুন উপরে দেখা যাচ্ছে গম্বুজটা। মসজিদুল নববী চত্বরের যে মসজিদগুলো ছিল সেগুলোই আজকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন সন্ধ্যাবেলা আর বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। সাথে কবুতরগুলো উড়াউড়ি করছিল। মনে হচ্ছে এখন ওদের ঘরে ফেরার পালা। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এটার পিছনেই রয়েছে মসজিদুল নববী। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এরকম একটা জায়গায় বসে এত সুন্দর একটা দৃশ্য দেখছিলাম। সত্যি এটা ভুলবার নয়। ভিডিওর শুরুতেই বলেছিলাম এখানে কিছু দেশি ভাইদের দোকান আছে। তো সেরকম একটা দোকান থেকেই এখন কিছু খাবার নিয়ে নিব। বাচ্চারা অন্যান্য দোকানের খাবার খুব একটা পছন্দ করছে না। এই দোকানের খাবারটাই একটু ওরা পছন্দ করছে জন্যই এখান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি। এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে থাকতে বেশ ভালো লাগে। ছোট, ছোট গাছের ছায়া একটু পাওয়া যায়। মসজিদুল নববীতে দলে দলে মানুষ এখন নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখেই বুঝতে পারছেন যে কত মানুষের সমাগম এখানে। তো আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে দেখা হবে মদিনার অন্য কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।